আপনারা কেউ বাড়িতে বানিয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। মি অ্যান্ড মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত, তার সাথে সাথে জানাই শুভ সকাল। আজকে সকাল সকাল মাঠে চলে এসেছি, আর দেখুন, দেখে তো বুঝতেই পারছেন যে সর্ষে ফুল এখন কি সুন্দর সর্ষে ফুল হয়ে আছে। দেখেই মানে যেন মনে হচ্ছে এই ফুল নিয়ে গিয়ে নানান রকম রান্না করি। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমি ফুল তুলতে আসিনি, আমি কয়েকটা সর্ষে পাতা তুলবো। তাহলে আজকে আমি সর্ষে ফুল তুলবো না, আজকে তুলবো সর্ষে পাতা। তার মধ্যে একটু সর্ষে ফুলের মধ্যে চলে যায়, কি সুন্দর লকলকে পাতা হয়ে আছে। এখান থেকে কয়েকটা পাতা আমি তুলে নেব। কচকচে কি সুন্দর। আর এই সর্ষে শাক দিয়ে না গরম ভাতে যদি মানে ভর্তা করা যায় বা ভাজা করা যায়, কি সুন্দর যে লাগে খেতে। তবে আজকে কিন্তু আমি ভর্তা বা ভাজা কিচ্ছু করব না। আজকে যেটা বানাবো আপনারা তো দেখতেই পাবেন। যার জন্য সকাল সকাল মাঠে চলে আসলাম বেশ কিছু পাতা নেওয়ার জন্য। মাঠ থেকে তুলে নিয়ে চলে এসেছি সর্ষের শাক, সেগুলো এখন একটু বেছে নিচ্ছি। মাঝের যে অংশটা রয়েছে না, এটা ফেলে দেবো। দেখ পাখি কেমন ডাকছে, আওয়াজ পেয়েছো? সর্ষে পাতাগুলো খুব ভালো করে বাছা হয়ে গেছে, এখন এটা ধুয়ে নেব। সর্ষে পাতাটা যতটা পারা যায় ছোট ছোট করে কেটে নেব। সর্ষে পাতা আমি সব কেটে নিয়েছি, এখন আমি কিছুটা ময়দা চেলে নেব। পুরো ময়দাটুকু আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি। ময়দার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো একটু চিনি, দেবো একটু কালো জিরে, দেবো একটু সাদা তেল। ময়দা ময়াম দেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে পাতা। আবারও সব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সর্ষে পাতার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এই সাধারণত দেখা যায় না, কিন্তু আমাদের গ্রাম বাংলায় এগুলোর বেশ ভালোই চল আছে। হাজার
ময়দাটা আমি বেশ কিছুক্ষণ আগে মেখে রেখেছিলাম, কি সুন্দর নরম হয়ে গেছে। আর একটু মেখে নেবো, তারপরে লেচি করে লুচিগুলো বানিয়ে ফেলবো। কি সুন্দর নরম হয়েছে, একদম লুচি যেরকম সাইজের করা হয় সেরকমই ময়দার লেচিগুলো করব। এই সর্ষে পাতা দিয়ে লুচিটা খুব টেস্টি হয়, খাওয়াও তো খুব উপকার। তা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন, আর আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো। খুব চটজলদি হয়ে যায়, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই লুচিটা বানানো যায়। তো এই সর্ষে পাতা দিয়ে লুচি আপনারা কেউ বাড়িতে বানিয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আগে কখনো কেউ বানিয়েছেন কিনা। এটা একদমই ইউনিক একটা রেসিপি। লেচিগুলো কাটা হয়ে গেছে, লেচিগুলো এখন একটু গোল করে নেব। উনুনটা এবার ধরিয়ে দেবো, আর ওদিকে লেচিগুলো গোল করে রাখলাম, তেল দিয়ে তারপরে বেলে নেব। আমি বেলা শুরু করে দিচ্ছি। এদিকে কড়াই, উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এদিকে আমি এক এক করে লুচিগুলো বেলে নেব। তেলটাও প্রায় গরম হয়ে গেছে, লুচিগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। এই লুচিটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। সর্ষে পাতার লুচিগুলো সব হয়ে গেছে। এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট হিসাবে এটা বানানো হলো, যদিও অনেকটা বেলা হয়ে গেছে। এখন এটা খাওয়া হবে চিকেন দিয়ে, চিকেনটাও রান্না করা হয়েছে, চিকেন রসগোল্লা, খুব সুন্দর খেতে। আর এটার তো কোনো তুলনাই হবে না, অপূর্ব খেতে, প্লাস হচ্ছে হেলদিও। শীতকালের স্পেশাল হচ্ছে সর্ষে পাতার লুচি। এখন তো সব জায়গায় মোটামুটি পাওয়া যাবে এই সর্ষে পাতাটা শীতের সময়। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাদের জানাবেন কেমন লাগলো খেতে। ও কাকা তো আবার আলু খায় না, মনে আলু দিলাম না, মাংস একটা খাও।
খাও খাও, কিছু হবে না। কেমন লাগছে কাকা? ভালো লাগছে? এটা খাওয়া ভালো, সর্ষে পাতা দিয়ে করা এটা। আর একটা মাংস দেবো? না। একদম খাস্তা। খাও না। তোর জিজ্ঞেস কর কারো কি করতাম তো পুরো চলে হয়েছে পুনয় এই